আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সেন্ট মার্টিন নিয়ে আমার এটি লাস্ট এপিসোড হতে যাচ্ছে এবং এই এপিসোডে আমরা সেন্ট মার্টিনকে বিদায় জানাবো। এর আগে সেন্ট মার্টিন নিয়ে করা আমার 5টি এপিসোড করা হয়েছে। যদি আপনারা এখনও এই এপিসোডগুলো না দেখে থাকেন, উপরে আই বাটনে আছে, এখনই ক্লিক করে দেখে নেবেন। তো আর কথা বাড়াবো না, আমাদের সেন্ট মার্টিন সিরিজের একদম লাস্ট এপিসোড আমরা শুরু করতে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনে ডে 4। আর আজকে আবহাওয়াটা অনেক ভালো। সকাল বাজে হচ্ছে 7টা, সমুদ্র অনেক শান্ত। আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে দেন হচ্ছে বেরোবো। লাস্ট বারের মতো সেন্ট মার্টিনটা একটু ঘুরে দেখার ট্রাই করবো। আর হ্যাঁ, রাতে জেটিঘাট থেকে চলে আসার পর তরমুজের খোঁজে গেছিলাম, বাট ওইখানে পাইনি। তো এখন হচ্ছে গ্রামের এরিয়াটাতে যাব এবং এখানে গিয়ে তরমুজ খুঁজবো এবং তরমুজ খাবো। A few moments later. আমরা হচ্ছে এখন পূর্ব বিচ ধরে হাঁটতে শুরু করছি। পূর্ব বিচে কালকে যে পয়েন্টে গেছিলাম আর কি, ওই পয়েন্ট থেকে একদম পশ্চিম দিকে চলে যাব। তারপর পশ্চিম বিচে গিয়ে তরমুজ খেতে গিয়ে আবার বন্ধু চুনা খাবো। চুনা তুমি শুদ্ধ খাইছো? সেটা তো জনগণ দেখছেই আগের এপিসোড গুলাতে। তো আগের এপিসোড গুলা যারা না দেখছেন তারা এখন এই যে উপর আই বাটন আছে, এখানে ক্লিক করে দেখে নেবেন আমাদের তরমুজ কাহিনী। তো যাই হোক, আমরা আবারও যাইতেছি সেই তরমুজ খেতে। এবার ওইখানে ক্ষেত থেকে তরমুজ খেয়ে তারপরে আসবো। আর এই সাইড হচ্ছে সকালের একটা মিষ্টি রোদের ছোঁয়া পাইতেছি। এই মিষ্টি রোদটা কেমন লাগতেছে? হ্যাঁ, মিষ্টি রোদটা কেমন লাগতেছে? শীতের সকালবেলা মিষ্টি রোদ এমনিতেই ভালো লাগে। তার মধ্যে সেই রোদটা যদি এক পাশে সমুদ্র হয়, সমুদ্রের পারে তো এমনিতেই ফিলিংস অনেক ভালো থাকে। রোদটা গায়ে মাখতে আরো ভালো লাগছে। বাহ, আজকে আমার বন্ধু অনেক মুডে আছে, এমনি কথাই কইতে পারে না। আজকে সেই জোশ নিয়ে আছে, শরীরে একটা ভাব হয়ে পড়ছে। শরীরে একটা ভাব আছে না, যাই হোক, আমরা আগাই। আর আপনারা সকালের সেন্ট মার্টিনটা উপভোগ করেন। This is a good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin, beginning to thaw from within. Today and not tomorrow, there's no time to borrow. Today is a good day to live. This morning has a clearer light as any to see the horizon in the far. Excuses were 2 for a penny, but they've all gone out the window of this car. And when I feel the wind on my face, all that ever was is a rage. তো
এই যে জায়গাটা দেখতেছেন, এই পাশে হচ্ছে পূর্ব বিচ আর এই পাশে হচ্ছে পশ্চিম বিচ। আমরা হচ্ছে পূর্ব এবং পশ্চিম বিচ এই জায়গাটা থেকে একদম ক্লিয়ারলি দেখা যায়। এই জায়গাটা হচ্ছে সেন্ট মার্টিনের সবচেয়ে সরু জায়গা বলতে পারেন। তো সেটা হচ্ছে গলাচিপা নাম দেওয়া হয়েছে, গলার মতো। তো যে কারণে এটা নাম দেওয়া হয়েছে গলাচিপা। অ্যান্ড আমরা হচ্ছে পূর্ব বিচ থেকে এই রাস্তাটা ধরে এখন সামনের দিকে যাব। সো সামনে গিয়ে হচ্ছে তরমুজের ক্ষেত খুঁজে সামনে তরমুজ খাবো আর কি। সো আমরা হচ্ছে এখন সায়রি ইকো রিসোর্টের এই সাইডে, আর এই পাশে হচ্ছে গোধূলি ইকো রিসোর্ট, অ্যান্ড এইদিকে হচ্ছে তরমুজের ক্ষেত। আর সামনে ওই যে এক মামা তরমুজ নিয়ে বসে আছে। এটা না 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 নেই কাকা, গড়ন হয়েছে কালকে গতকালকে আমার তরমুজ কিন্তু 300 টাকাতে বিশাল বড় যায় দিয়ে একদম সাদা, একটু লাল হয় নাই না কিনছিলাম। তোমার বাপ মতো তুমি একটা লাল টকটকা দেখে তরমুজ শুনে এখন তরমুজ কি জানেন, যে লাল টকটকা হয়েছিল এটা কম পড়বে, কারণ হলো এখন টকটকা জিনিস দিয়ে পাগনাটা শেষ হয়ে যাচ্ছে। আরে আমার তো একবার সাদা টকটকা দিয়েছি, তুমি একবারে তো খাইনি চাই না, খুঁজে দাও কাইটা এনেই খামো, আজকাল নিয়ে যাম না। না 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 নিয়ে যাবেন না, সাদা হইলে তোমার দাম দিব না। আমরা যে আগের মতো লাল বন্ধু অবশেষে আমরা তরমুজ পাইছি। সেই এটা মিষ্টি আছে অনেক, কালার দেখে বোঝা যায় কতটা মিষ্টি হবো। লাল টকটকা খান খান তো লবণ নিবি। অবশেষে আমরা সেন্ট মার্টিনের একদম লাস্ট দিনে তরমুজ খাইতে সক্ষম। আমরা এটা ফার্স্ট দিন খাইছিলাম না, সেকেন্ড দিন খাইছিলাম, সেকেন্ড দিন খাইছিলাম বাট লাভ হয় নাই। বাট লাস্ট দিন আইসা ঠিকঠাক মতো খাইতে পারতেছি। ভালো মারতো খালি আর গুণ যাই হোক, হচ্ছে গোধূলি রিসোর্টের সামনে ছিলাম আর এই মামার তরমুজ গুলো অনেক ভালো ছিল। ক্যামেরাটা একটু ধর, আমি টাকাটা দিই। কালকে রাতে থেকে সেদিন তরমুজের লস খাওয়ার পর থেকে তরমুজ খাওয়ার উপর ইচ্ছা আরো বেশি জাগ্রত হয়েছিল। আজকে খাইয়া একদম সন্তুষ্ট। বন্ধু সন্তুষ্ট? হ্যাঁ আজকে তরমুজটা একবার পুরোপুরি সন্তুষ্ট, ভালো ছিল। আর তরমুজটা এতই মজা ছিল যে এই যে একজন তরমুজের নেশায় মগ্ন হইয়া আশেপাশে আর তাকানো নাই, ভিডিওতে আসে নাই, শুধু গিলছে। এখন আমরা হচ্ছে আমাদের রিসোর্টের ওই সাইডে চলে যাব, নিউ দিগন্ত রিসোর্টের পাশ দিয়ে আমরা হচ্ছে এখন রিসোর্টের সাইডে চলে যাচ্ছি আর কি। আমাদের আজকে চেক আউটের টাইম হচ্ছে 11টা আর বাজে হচ্ছে 8:45, মানে হচ্ছে 15টার মতো। এনাফ টাইম আছে, দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, বাট তরমুজটা পেটে গিয়ে পেটটা একদম ঠান্ডা। তরমুজ খাওয়ার পর আসছিলাম হচ্ছে জেরিঘাটের এইখানে এসে খিচুড়ি খেলাম, বাট পরিবেশ তেমন একটু ভালো ছিল না, যে কারণে অতটা ফুটেজ নেওয়া হয়নি। তো সকালের নাস্তা হিসেবে আজকে খিচুড়ি দিয়ে সারছি আর কি। তো এখন সময় হচ্ছে 9:49। তো 9:49 বাজে আমরা হচ্ছে একটু পর রুমে যাব, অ্যান্ড কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে চেক আউট করে আমরা
এখানে জেটিতে আবার চলে আসবো। শিপ আসা মাত্রই যাতে আর কি শিপে উঠে যেতে পারি। তো মোটামুটি আমাদের গোছানো শেষ, আর এখন হচ্ছে বেরোয় যাব বাইরে। শুধুমাত্র কক্সবাজারের শিপটা আসছে, আর বাকিগুলো এখন আসবে আর কি। এখন আর বেশি লেট করবো না, গোছানো শেষ, এখন হচ্ছে চেক আউটের টাইম, চেক আউট করে। সো রিসোর্ট থেকে চেক আউট করে বেরোয় গেলাম। আজকে হচ্ছে 11:26, একটু আগে আগে বের হইতেছি, কারণ হচ্ছে প্রচন্ড ভিড় হইতে পারে, একটু আগে বেরোবো। আমাদের আসতে লাগছে মাত্র 5 মিনিট, যেহেতু জেটি ঘাটের পাশেই, তো বেশি সময় লাগে না। আর এইখান থেকে বাসের টিকিটের ডেটটা চেঞ্জ করে নিতে হবে, আর শিপ এখনো আসে নাই, জাস্ট কক্সবাজারে আসছে। So, আমরা হয়তো বা জেটি ঘাটে বসে আড্ডা দিব, তার আগে বাসের টিকিটটা চেঞ্জ করে নিই আর কি। যেহেতু শিপ আসার 1 ঘন্টা আগে চলে আসছি, তো এখানে বসে বসে চা খাইতেছি শিপ জেটি ঘাটের পাশে। 1 ঘন্টা ওয়েট করতে হবে, 1 ঘন্টা পরে আসবে শিপ, দেন শিপে উঠবো আর কি। এখন হয়তো বা বেশি শ্যুট করতে পারবো না, কজ যেহেতু স্ট্যান্ডিং টিকিট, আর মানুষজনের অবস্থা ভয়াবহ খারাপ, কারণ একদিন শিপ বন্ধ ছিল। সো আপাতত শিপে শান্তি মতো উঠে নেই, দেন হচ্ছে ব্লগিং স্টার্ট করি। ওই হচ্ছে শিপ। যাই হোক, আমরা হচ্ছে অনেক কষ্ট করে আগে আগে উঠলাম, কারণ হচ্ছে স্ট্যান্ডিং টিকিট যেহেতু, আগে আগে উঠে সিটটা নিয়ে নিলাম। মানে স্ট্যান্ডিং বলতে আর কি সামনে বসে আছি, আর অনেক ভিড় হয়েছে আজকে, প্রায় আমরা 1 ঘন্টার মতো এখানে দাঁড়াইছিলাম। আর এই যে হচ্ছে অবস্থা, পুরো জেটি ঘাট থেকে লাইন শুরু হয়েছে। এই যে অনেক ধাক্কাধাক্কি কইরা আমরা হচ্ছে এখানে উঠতে পারছি। তো যাই হোক, এখন এখানে বসে থাকি। তীব্র রোদে 1 ঘন্টা সিদ্ধ হওয়ার পর আমাদের শিপ সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা হলো। শিপ ছাড়ার পর তেমন একটা খারাপ লাগেনি, তবে শিপ ছাড়ার আগে আমরা যে 1 ঘন্টা ওয়েট করেছি শিপের জন্য এবং 1 ঘন্টা শিপে উঠে বসেছিলাম, সেই মোমেন্টটা খুবই কষ্টকর ছিল, কারণ একদম রোদটা মাথার উপরে এসে লাগতেছিল। যাই হোক, শিপের 2 ঘন্টার জার্নিটা বরাবরের মতোই আনন্দময় ছিল, এবং 2 ঘন্টা পর আমরা চলে আসি টেকনাফ জেটি ঘাটে। 3 নম্বরে শিপ ছাড়লাম, তারা নেমে গেছি। তো এখন কিছুই না, জাস্ট হচ্ছে 6:05 বাজে। এখন হালকা নাস্তা করে আমরা বাসে উঠে যাবো আর কি। না, উনি 200 টাকা বেরিয়ে গেছে, আমি 7 টাকা আর 100 টাকা দাও। লাগবে না প্যাকেট 100 করে, প্যাকেট 100 ভাইয়া, জাতীয় সংঘের গোলাদি নিয়ে যান, প্যাকেট 100 কেজি 100 আপনাদের বেচতে এইসব থেকে সাবধান থাকবেন, কারণ এইসব গুড়া দুধ নাম বইলা চালাইতেছে, মূলত ভিতরে আছে হচ্ছে সেরোলাক, এন্ড এগুলা থেকে কেনা থেকে বিরত থাকবে। এরপর শরীরে আর কোনো এনার্জি ছিল না, আমরা কিছু ভাজা পোড়া কিনে ডাইরেক্ট উঠে পড়ি হচ্ছে বাসে, এবং আমাদের বাস ছিল হচ্ছে শ্যামলী পরিবহনে এসি। এই বাসে করেই আমরা চলে যাব টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি এই ছিল আমাদের সেন্ট মার্টিন ট্যুরের গল্প। আশা করি আমাদের পুরো সিরিজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এরপরে হয়তো নতুন কোনো একটা জায়গা নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্ট্যান্ডিং টিকিট কাটছি, যে কারণে একটু কষ্ট করে হইলেও আগুইটা পড়ছি, আগুইটা একদম সামনে বসে পড়ছি। ওই আমার সানগ্লাস দিয়ে ছোট ছোট হইতেছে, অনেকক্ষণ দিছি ওইছে কাম। To that fire in your heart and your soul. Don't drench your desire in what you can't control. We fly, try so hard to get there, and we might.